নমস্কার বন্ধুরা, পিকু কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো একদম অন্যভাবে তৈরি পটল পোস্তের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই এই পটল পোস্ত। এখানে আমি 5-6টা পটলকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি পটলগুলোকে দুপাশ থেকে একটু চিড়ে দিচ্ছি, যাতে পটলের ভেতরে মশলাগুলো খুব ভালো করে ঢোকে। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এর জন্য মিক্সিং জারের মধ্যে আগের থেকে ভিজিয়ে রাখা 2 চামচ পোস্ত আর 4-5টা কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে রাখবো। কড়াইয়ে আমি সামান্য কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 1 টুকরো দারচিনি দিয়ে আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1/2 চামচ চিনি। এবার সবকিছুকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। নিরামিষ রান্নাতে চিনি দিলে খেতে বেশ ভালো হয়। আপনারা যদি চিনি দিতে অপছন্দ করেন তাহলে চিনি দেওয়ার দরকার নেই। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলোকে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে 10 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো। গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে আর পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1/2 চামচ ঘি দিয়ে দেব। আমি এই পটল পোস্তটা একটু অন্যভাবে বানিয়েছি। আপনাদের যদি এই পটল পোস্তের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা পটল বাটার রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। পটল বাটার রেসিপিটা কিন্তু আমি একটু অন্যরকম ভাবেই বানিয়েছি। আমাদের পটল পোস্ত একদম রেডি। আশা করছি ভালো লেগেছে রেসিপিটা। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।